দূরে দিতে পারবেন, যতক্ষণ 4 লাখ না হবে, বড় না হবে, তো এখানে পড়াইবেন। মাদ্রাসাটা খুলেছে, আপনারা মাদ্রাসাতে পড়ান, দেশের উন্নতি, এলাকার উন্নতি, আপনার কি লাভ? হ্যাঁ, তো মাদ্রাসাটাতে দান টান দেন, একটু মাদ্রাসাটা ভালো করে চালান, মতামত দেন, ওই ক্রিটিসাইজ করিয়েন না, আর কেউ করবেন না। পারলে সহযোগিতা করেন, না পারলে চুপ থাকবেন, বদনাম শেখায়ত করবেন না, বুঝতে পারলেন? মানে মাদ্রাসাটা চালান, মাদ্রাসাটা টিকিয়ে রাখেন ভাই। মাদ্রাসা না থাকলে ছেলেপিলাকে যদি মানুষ না করেন কিনা, তো ওই একটা লোক করেছে কি, ছেলেকে মাদ্রাসায় পড়াইতো না, ছেলেটাকে মাদ্রাসাতে পড়াইতো না। কি করতো জানেন? ওই একটু বড় হলো আর গরু চড়াতে লাগিয়ে দিলে। তো গরু চড়াতে যখন লাগিয়ে দিলে, তখন কি করেছে, ছেলেটা গরু চড়া রাখাল হয়ে গেছে। তো গরু চড়া রাখাল হয়েছে। একদিন গরু চড়ে বাড়ি এসে যদি দেখছে তোর মা আর ওর বাপ লড়ালড়ি করছে, হুড়াহুড়ি করছে। তো হুড়াহুড়ি করছে, তো কইছে, হাজি আব্বা তুমি লড়ছো কেন? যাই বেশি বকবি না কথা। ওর মাকে কইছে, হাঁক আমার তুই কেন লড়ছিস আব্বার সাথে? যাই বেশি বকবি না, তুই আটাকে লড়তে থাকে। ছেলেটা মন মাথা খারাপ, দেখছে দুই না লড়ালড়ি করছে, মার ওর বাপ। তখন আর মন খারাপ হয়ে কি করেছে, একটা গরু চড়া লাঠি ছিল নিয়ে এসে ওর বাপের পাছার দিকে সাটা, ওর মাকে 2 লাঠি সাটা, দু লাঠি ওর বাপ পালালছে মনে, ওর মা পালালছে মনে। ওর মা এমনে পালিয়া মোড়লের বাড়ি, ও মনে ওর বাপ পালিয়া মোড়লের বাড়ি। মোড়লকে যে দরখাস্ত করছে, মোড়ল সাহেব হার বেটা মেরেছে, দেখো রে বাপরে পাছা পুলিয়ে দেয়। মোড়ল সাহেব বিচার করে দিতে হবে। আগা যুগে মোড়লের খুব দাম ছিল ভাই, এই যুগে মোড়লের দাম কমে গেছে। আগা যুগে মোড়লের খুব দাম। এইবার মোড়লের বেটাকে ডেকে বললো, হারে বাবা, তোর বাপকে কেনে মারলি, তোর মাকে কেনে মারলি? মা বাপকে মারা বড় অপরাধ, তুই কেনে হাত উঠালছিস? এবার গুরু চারা বেটা বলছে, মোড়ল সাহেব, আমি তো মাদ্রাসাতে জিন্দগিতে পড়িনি, কোনো মানে স্কুলে পড়িনি, কোনোদিন মুলবির কাছে যাইনি, আদব কায়দা শিখিনি। তো আমি মুলবির কাছে যাইনি, আলেমের কাছে যাইনি, মক্তবে যাইনি, মাদ্রাসায় যাইনি, আমি কোনোদিন জানি না যে মা বাপকে মারতে হয় না। আমি ছোট থেকে আমার বাবা আমাকে গরু ভুষ চড়াতে লাগালছে। গরু চড়িয়া যখন গরুতে আইড়াতে যখন লড়ে যায়, আইড়া লড়া ছাড়ে না। যখন গরুতে লড়ালড়ি করে, যখন ছুটা যায় না, এইটা আড়ার পাছা দিকে সাটা 2 লাঠি, ওইটা আড়ার পাছা দিকে যখন 2 লাঠি দিনু, একটা আড়া এই মনে টাপ ধরলে, একটা আড়া এই মনে টাপ ধরলে, গরুর কাজে ছিটা গেল। তো মোড়ল সাহেব আর বাপকে কছি, তো বাপও রাখছে, মাকে কছি, মাও রাখছে। মন খারাপ হয়ে 2 লাঠি করে 4 লাঠি দিয়েছে, আর বাপে মনে উঠেছে, মায়ে মনে উঠেছে। আমি তো জানি না যে মারতে হয় না, এই জীবনের প্রথম মোড়ল সাহেব তোমার মুখে শুনল, আর কোনোদিন মারবো না। আমি গরুর কাজে ছুটা করে আর মা বাপের কাজে ছুটালছি। তোর দাওয়াটাও ভালো করেছে। এর মধ্যে একটা শিক্ষা আছে নাকি? অবশ্যই এর মধ্যে একটা শিক্ষা আছে। তুমি মাদ্রাসায় ছেলেকে পাঠাবে না, তো গরু চড়িয়া গরু রাখাল বানালছো, তো মারবে। ওর কাছে গরুর জ্ঞান আছে। আর মুলবির কাছে যেত, মাদ্রাসায় যেত, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ালছে, ওর বাপ যখন পেশাব করতে বসে তখন কয়েছে, আব্বাজান পশ্চিম দিকে মুখ করা পেশাব করতে হয় না। ফের পূর্ব দিকে মুখ করছে, আব্বা বললে কি রে, পূর্ব দিকে মুখ করা পেশাব করতে হয় না। বুঝে অপরাহার বেটা ভালোই শিখেছে রে। ফের যখন উত্তরে মুখ করেছে, বুঝে আব্বা এদিকে মুখ করা পেশাব করতে হয় না। ওকে পেশাবি করতে দেন, যে কি করবো রে, বুঝতে? তো ওইরকম ছেলে পিলাকে ভাই পড়ান, শিক্ষা দেন। আপনি মরে গেলে আপনার শিখানে যে এটা আল্লাহর শিখা দোয়া, আল্লাহ শিখাল যে তোমরা তোমার বাপ মালিয়া দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বেক ফিরলি ওয়ালে দাইয়া, রব্বেক ফিরলি ওয়ালে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার মা বাপকে ক্ষমা করো। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদেরকে কচি বেলায় আমার বাপ মা যেমন লালন পালন করেছে, আল্লাহ ওই রূপ তুমি এখন আমার মা বাপকে লালন পালন করো। নাকি বল না? তো আপনি যদি কোরআন না পড়ান, মাদ্রাসাতে ছেলেকে না শিখান, তো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে কি বলবে? জানে না দোয়া, কোরআন পড়তে জানে না, দোয়া জানে না, তো কি দিয়ে শিখবে যে ভাই? তো ছেলে পিলাকে মাদ্রাসা পাঠান, শিক্ষা দেন ভাই, বুঝতে পারছেন? তো আসেন একটু দান গালা করেন ভাই, মন খুলা করেন, কিছু সাথে নিয়ে যাবেন না। মানুষ যেটা ভাবে, মানুষ বলে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো ভাই আপনারা একটু মন খুলা ভাই দান করেন। তার মানে যে আপনারা যদি দান না করেন, কি সাথে লিখবেন?
মানুষের মনে একটা হিংসা আছে, আর হিংসাটা হলো মহাপাপ। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, কালা আইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। মানুষের পুণ্যগুলো ওইভাবে নষ্ট হয়, নেকিগুলো ওইভাবে নষ্ট হয় যেভাবে লকড়ি কাঠগুলোকে আগুনে শেষ করে দেয়, ছাই করে দেয়, রাগ করে দেয়, জ্বালিয়ে দেয়। ওরকম মানুষের নেকি শেষ করে দেয় হিংসেতে, যে একে দান করবো তো ইলহে পয়সাওয়ালা হয়ে যাবে, ইলহে বড় লোক হয়ে যাবে। বড় লোকের হয় ভাই, বুঝতে পারলেন? আমি একটা মাদ্রাসা চালাছিলাম, তো মাদ্রাসা চালাই, লোক বলছে, গ্রামের লোক বলছে যে ই বড় লোক হয়ে গেল। হ্যাঁ, ই বড় লোক হয়ে গেল। আমি জালসা করে 10,000 12,000 15,000 টাকা রাত জালসা করে টাকা নিয়ে যাই, মাসে 2 লাখ 3 লাখ টাকা কামাচ্ছি, তো এই টাকা ওর চোখে সুঝে না, কয়েছি যে খালি টাকা উঠে বড় লোক হয়ে গেল। মাদ্রাসা চালিয়ে কেউ কি 10-20 হাজার টাকা দিছে, তুমি 5 কিলো ধান দিতে পারো না, তুমি 100 টাকা জালসায় দান করতে পারো না, লোকের সামনে কয়ে বেড়েছে ঠেকে ঠেকে বড় লোক গেল। এই যে মানুষের একটা ভুল ধারণা। তো ভাই এগুলা কথা বলা বলি করবেন না, আপনি দান দেন একটু মন খুলে, যেখানে দান দিবেন নেকি পাবেন, বাস। ও কি করবে না করবে ওর ব্যাপার, ও চালাইছে, ও খেয়ে নিবে না দিবে, ওর জবাব ওই দিবে, ওর হিসাব ওই দিবে, ওর গাঁড়াতে ওই যাবে, আপনার গাঁড়াতে আপনি যাবেন। আপনি দান করে দেন নেকি পাবেন, যাকে দিয়ে দেন, কাউকে দিয়ে দিলে নেকি পেয়ে যাবেন। আপনি দান করে দেন, নেকির হস্তে নিয়ত করে দেন আমি দান করে দিলাম, আপনি নেকি পেতে থাকবেন। তো ভাই একটু আসেন, মন খুলে দেন। মা বোনেরা তোমরা একটু মন খুলে টাকা পয়সা আলাদা দাও। তোমরা জানো যে আজ হজরত আলী আসছে, মাইকিন হচ্ছে, আজ 8-10 দিন থেকে মাইকিন হচ্ছে যে হজরত আলী আসছে, তোমরা শুনেছ। আর তোমরা শুনেছো তো টাকা বেশি করে আনতে হবে। প্রত্যেক জালসাতে কাল যেটা জালসা করেছি, তো বাপরে এখানে মালা লটকে দিয়েছি হার, আর আংটি 10টা হাতে 20টা আংটি বেরিয়েছে, 2টা করে। এত আংটি বেটি ছেলে, আংটি খুলে দিয়েছিল যে বেটি ছেলে। আর বেটা ছেলে যে টাকা দিয়েছে কি বলবো ভাই, এরকম বড় বড় বোন 3-4টা বই হয়ে গেছে, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই একটু মন খুলে টাকা দেন, অন্তর খুলে দেন, আল্লাহর ওয়াস্তে দিবেন। আপনার লাভ, আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি, আমার লাভ হবে কি? আমার লাভ নেই, আপনার লাভ। আপনি জান্নাতে যাবেন, আপনার গুনাহ মাফ হবে, আপনি সুখে শান্তিতে কবরে থাকবেন, বুঝতে পারছেন? তো ভাই একটু আসেন ভাই, মন খুলে দেন ভাই। কেউ ধান টান লেখান, কেউ ভুট্টা লেখান, কেউ সিমেন্ট লেখান, রড লেখান, কেউ আর কিছু দেন। টাকা পয়সাগুলো আসেন 500, 700, 1000, 1000, 2000 করে দিন। মা মরে গেছে, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, ছেলে পিলে মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, শ্বশুর শাশুড়ি মরেছে, যেই মরেছে আপনি দোয়া করলে ওর কবরের আজাব বন্ধ হবে না, ওর নামে রোজা রাখলে হবে না, ওর নামে হজ করলে আজাব বন্ধ হবে না। একটাই মানে কবরের আজাব বন্ধ করার হাদিস কোনটা জানেন? 1 নম্বর ইবাদত হচ্ছে দান করা। যদি বাপের জন্য দান করেন, মাল লেগে দান করে দেন, দাদু দাদির দান করেন, মৃত্যু ব্যক্তির লেগে দান করেন, তো যেমন টাকাটা দিবেন সাথে সাথে আপনার বাপের মায়ের কবরের আজাব বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একদম পাওয়ারফুল ইবাদত, এর মতন শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই ভাই, বুঝতে পারছেন? আসেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, একটু দেন, মন খুলে দেন ভাই। মা বোনেরা তোমরা একটু টাকা গালা দিয়ে পাঠাও, আর সব আংটি গালা খুলে খুলে দিয়ে দাও, গলার হার খুলে দিয়ে দাও, পায়ের পাতা গালা দাও, হাতের চুরি গালা খুলে খুলে দিয়ে দাও, বুঝতে পারলে? যদি জান্নাতে যাওয়ার মন থাকে, আর যদি মন না থাকে, আগুনে পোড়ার মন থাকে, তো দিও, নাহলে বসে থাকো। যাবে জান্নাতে, যাবে? দাও একটু মন খুলে দাও, যা আছে গহনা গুড়িয়ে দিয়ে দাও, হাতের কানের গলার আংটি টাংটি গেলা খুলে দিয়ে দাও, ফাটাফাট দাও ভাই। আসেন একটু দেন ভাই, মন খুলে দেন ভাই, কিছু সাথে যাবে না ভাই, সব পড়ে থাকবে দুনিয়াতে, মরে গেলে কিচ্ছু যাবে না। শাহ সিকান্দার একটা বাদশাহ ছিল, তো শাহ সিকান্দার বাদশাহ আর পৃথিবী মানে জমিন যতটা আছে অত বড় বাদশাহী, পৃথিবী তার বাদশাহ ছিল 1 নম্বর, একলে বাদশাহ একটা। আরেকটু আগিয়ে যান, যে টাকাটি ধরেন, তাইলে ভালো হবে। তো আর একটা যে বাদশাহ ছিল শাহ সিকান্দার, তো এত বড় বাদশাহ, পৃথিবীতে সব থেকে বড় বাদশাহ শাহ সিকান্দার, মানে 4টা বাদশাহ ছিল, 2টা মুসলমান 2টা বেদিন। তো শাহ সিকান্দার বাদশাহ পৃথিবীর বাদশাহ ছিল, বড় বাদশাহ। তো অত বড় বাদশাহ যখন মরে, তোর বেটারাকে ওসিয়ত করছে যে বেটা যখন আমি মরবো তো কি করিও, আর হাতটা কাফনের ভিতরে করিও না বেটা, না তো লোক কইবে যে না জানি আর যত টাকা পয়সা ধন দাওলাত কিছু ভিতরে করে নিয়ে গেছে, তো তোমরা হাতটাকে খাটের বাইরে করে দাও, কাফনের বাইরে করবে, আর খাটের বাইরে যাতে ঝুলে, দুনিয়ার লোক যাতে দেখে যে শাহ সিকান্দার বাদশাহ গেছে তো খালি হাতে গেছে, কিছু নিয়ে যায়নি। তোর বেটারা ওসিয়ত মোতাবেক কাজ করে যখন মরে গেল শাহ সিকান্দার বাদশাহ, তো হাতকে বাইরে করে ঝুলিয়ে লেগেছিল, পৃথিবীর লোক দেখেছিল যে কিছু নিতে পারেনি। তো মরে গেলে কিছু যাবে না ভাই সাথে, যেটা দান করে যাবেন ওটাই আপনার সাথে যাবে ভাই, বুঝতে পারছেন? আইসেন আইসেন দেন বামনেরা টাকা গেলা, আংটি গেলা দাও না, হারটার গেলা, পায়ের পাতা টাতা গেলা, সিটি কলের চেন গেলা দেবে, দাও না, তাড়াতাড়ি দাও না। হ্যাঁ
মাটির দেহ মাটি খাবে। আল্লাহ একজন ভাই আমার 300 টাকা দিয়েছে, 3,03,00,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবনে রাখো, সুখ শান্তিতে রাখো, মেরে সহিত রাখো। মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত রাশি করিয়া মাওলা। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধর দামি সবই রবে তুমি যাবে চলে রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। দেহ তোমার চুর মুচার গলে পচা যাবে, দেহ তোমার চুর মুচার গলে পচা যাবে। শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। সবই পড়ে রবে মাটির পরে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাধা দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাধা দালান ঘর রে মন আমার, কেন বাধা দালান ঘর। যেদিন তোমার হবে মরণ, দেখতে আসবে 7 জন, সঙ্গে তো তোর কেউ যাবি না, যাবি শুধু কাফন রে মন আমার, কেন বাধা দালান ঘর রে মন আমার, কেন বাধা দালান ঘর। আসেন ভাই, কিচ্ছু সাথে যাবে না ভাই, মরে যখন যাবেন সব পড়ে থাকবে পৃথিবীতে, বুঝতে পারছেন? এই বডি থাকবে না, সব চুরমোচার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে কুণ্ঠেকার হাড্ডি কুণ্ঠে পড়ে থাকবে, কি হয়ে পড়ে থাকবে, সব বেকার হয়ে যাবে ভাই। আজকে দুনিয়াতে আমার 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 এটা আমার ওইটা আমার, এই আমার ওই আমার, বেটা আমার, বউ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ধন দৌলত আমার, সব আমার। কিন্তু ভাই মরে গেলে সব পড়ে থাকবে ভাই। কি নাম ভাই? হ্যাঁ, আঞ্জুর আলম ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ 2,02,00,000 মিলে গ্রহণ করো। আঞ্জুর ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আমিন আমিন আমিন। আসুন ভাই, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই, দেরি করবেন না ভাই, মরার পরে পস্তাবেন আমি কি করলাম। মা খালা নানিরা তোমরা একটু দান গালা, মন খুলা, প্রাণ খুলা, অন্তর খুলা তোমরা একটু দান গালা দিয়ে যাও, বুঝতে পারলে? তাইলে ইনশাআল্লাহ তোমরাও জান্নাতে যাবে। তোমার ঘরে হলো 4টা কাজ, যদি তোমরা 4টা কাজ করতে পারো, তোমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে, যেটা জান্নাতে মন চলে যাও, যেটা ভালো লাগবে, যে কালার, যে রংটা, কেউ হলদে, কেউ সবুজ, কেউ বুল্লু, কেউ লাল, কেউ সাদা। হ্যাঁ, সব থেকে কালার পছন্দ কোনটা জানো? আল্লাহ কোরআনে বলছে মুদহাম্মাতান, মানে সবুজ রংটা সবাই পছন্দ করে, আর ভালো রং। তো ওই রংটা যে পছন্দ করে ওটা বাড়কার জান্নাত একটা কইসা নিলে দিয়ে পাঠাও, টাকা পয়সা গেলা দাও, দেরি করি না, ফাটাফাট দাও ভাই। আপনারা দেন না টাকা পয়সা, যে ভাই এতগুলো লোক আছেন, এত বড় বড় পয়সাওয়ালা, আপনার গ্রামও বড় দেখছি, টাকা পাইলাম আক্কা, আপনার বাড়ি ঘরও হেন্টে হেন্টে দেখছি, সব দালান বাড়ি, বড় বড় বাড়ি, পয়সাওয়ালা বাড়ি, বিশাল গ্রাম। ভাই দান টান গুলা দেন, আসেন, কি সাথে নিয়ে যাবেন ভাই, মরে গেলে পস্তাইতে হবে ভাই, দিয়েবেন কি করলাম। তো ভাই একটু সজাগ হন ভাই, আসেন একটু দেন, ইনশাল্লাহ আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন ভাই, আসেন।
আসেন ভাই আসেন, তাড়াতাড়ি করে আসেন। মা খালা নানিরা তোমরা একটু দান গালাতে বেটাও। আংটি টাংটি গালা কেউ দিবে না নাকি? একটা লেস আংটি গালা জি, কেউ হার টার গালা দাও না জি? হ্যাঁ, এরা কত শক্তর ঘরের শক্ত সবজি দিয়ে পাঠাও, তাড়াতাড়ি দাও। জান্নাত যে যাবে, জান্নাতের লেগে দাও, বুঝতে পারলে? যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ দিবে, বুঝতে পারলে? আল্লাহর একজন ছোট্ট ছেলে, আল্লাহ 50 টাকা। এই ভাই নাম কি? আল্লাহ মনসুর আলম ভাই আমার, আল্লাহ 500 টাকা দিয়েছে। 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহ আমার মনসুর আলম ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে তারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, নারে তাকবীর, জোরে লাগাও নারে তাকবীর, একবারে ফটিয়ে দাও নারে তাকবীর। মায়া ছেলের তরফ থেকে 7,000 টাকা, কও জিন্দাবাদ, নারে তাকবীর। একবারে জোরে কইবা, হা করে আল্লাহু আকবার করে কইবা, জোরে কইবা, দেখাবা আল্লাহ জোরে কও। তো মা বোনেরা আরো একটু মন খুলে টাকা পয়সা গালা দাও, গহনা গড়িয়ে গালা দিয়ে পাঠাও। আর আপনারা ভাই বাবজিরা আপনারা আছেন, আপনারা টাকাগুলো দেন ভাই, কিছু একটু মন টন খুলে দেন, প্রাণ খুলে দেন। ইনশাল্লাহ আপনার গ্রামে যদি মাদ্রাসা চলে, আপনার উন্নতি, ছট করে বিপদ আসবে না, একটা আল্লাহর রহমত বর্ষবে, দয়া বর্ষবে। আর আপনার গ্রামে যদি মাদ্রাসাটা চলে, প্রত্যেক বছর জালসা হবে, নিত্য নতুন বক্তা আসবে, আল্লাহ বাঁচিয়ে রাখে, রুজি যদি লেপে থাকে তো ফের আগামী বছর হজরত আলীকে দেখতে পাবেন। প্রত্যেক বছর বক্তা আসতে থাকবে, জালসা হতে থাকবে, বুঝতে পারছেন? এটা আপনার লাভ। গ্রামের লোক হাদিস কোরআন শুনবে, অজনসিয়ত শুনবে, ভালো লাগবে, আনন্দ হবে, মনটা ফিরি হবে নাকি? আর যদি কয়েন যে না না থাকবে, বাঁশ না বাজবে বাঁশি, তো আপনার হোক ওই বাঁশ বাঁশি সভা দিয়ে জালক করে বলে যে গুনগুনাইলে গায়ক হয়, আর না গুনগুনাই তো পাচা থাবড়া, যে কি করলো, বুঝতে পারলেন? তো যে লেখাপড়া করবে ও কাজ করবে, যে বউ খায়া থাকবো খালি পাচা থাবড়ে, যে কি করলো? রাজমিস্ত্রিরা কেরালাতে ওই আদমন ছপ্পাশারি ওই 40-50 কিলো রিট চাড়বে আর কাজ করবে কেরালাতে, বুঝতে পারলেন? আর যদি বেটাকে পড়ান তো মৌলবি হবে, মাওলানা হবে, ওয়াজ করে বেরোবে, জালসা করবে, মাদ্রাসা করবে। কি নাম ভাই? বেটা ছেলে কইছে ভাইকে কইছে নাম কি? তো কইছে বেটা ছেলে। আল্লাহ আমার একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আমিন আমিন। सब नबियों से आला मेरा काले कमली वाला, काले कमली वाला या काले कमली वाला का शहर मदीना वाला। सब नबियों से आला मेरा काले कमली वाला, काले कमली वाला या काले कमली वाला या शहर मदीना वाला। सब नबियों से आला मेरा काले कमली वाला। তো ভাই একটু তাড়াতাড়ি এসেন, আপনারা একটা হিন্ডা হিন্ডা গাজাল শোনাবো, মা বোনের একটা গাজাল গালা শুনিয়ে দিই। তোমার জামাই কালো কতক, 7 হাড়ি কালির মাতা। তোমার জামাই কালো কতক, 7 হাড়ি কালির মাতা। লাখে পোটা লটকা থাকে, তোমার জামাই কালো কতক, 7 হাড়ি কালির মাতা। লাখ পোটা লটকা থাকে, শিকরা ফেলে না। মাগো মা তোমার জামাইর ভাত আমি খাবো না। মাগো মা তোমার জামাইর ভাত আমি খাবো না। হাই রে আমার কপাল পুড়া, মিনসাটা আমার বসর বুড়া। হাই রে আমার কপাল পোড়া,
মিনসাটা আমার বয়সের বুড়া, রাস্তায় চলে পুকুর পুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না। মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, সবই খেবে ভাতার ছাড়ি, আমার পাতে দিবে না। মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না। তো মা বোনেরা একটু দান গালা দিয়ে যাও, তোমার গাজাল শোনাবো। আর শুনেন ভাই, যদি কেউ গাজালের বই লিখতে চাহেন, আমি গাজালের বই লিখেছি। তো গাজালের বই লিখেছি, ফার্স্ট একটা বই লিখেছিলাম, গাজালের বইটার নাম দিয়েছিলাম সুপার হিট, একেবারে হ্যান্ডে করে। তারপরে আর একটা বই তৈরি করলাম, ওটার নাম দিয়েছে ডবল সুপার হিট, একেবারে ওটা আরো হ্যান্ডে। তারপরে একটা বই তৈরি করেছি 3 ডবল সুপার হিট, ওটা আরো সুপার, একবারে হিট, পুরা হিট। তো 3টে বই আছে। আর যেটা 4 ডবল সুপার হিট, ওই 4 ডবল সুপার হিটটা এখন ছাপছে, মানে বনছে, এখনো পাওয়া যায়নি। পেলে ইনশাল্লাহ কিছুদিন পরে পেয়ে নেবেন। তো এই যে গাজাল গালা যেগুলাই বলছি, এই গাজাল গালা ওর মধ্যে পাইবেন, বুঝতে পারছেন? একদম হ্যান্ডা হ্যান্ডা গাজাল, বুঝতে পারছেন? ওরে নিজের মাকে মা ডাকে না, এগুলা গাজাল পাইবেন। ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মাতা মাই জন্ম দিল গো, যে মাতা মাই জন্ম দিল গো, নাম কি? যে মা তোমায় জন্ম দিল গো, সেই মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। যে মা ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরা নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। বুঝতে পারছেন? তো ভাই একটু দান গালা দিয়ে যান, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরো শোনাবো, আর ইনশাল্লাহ গাজালও শোনাবো। মা বোনের একটু দান টান গালা দাও। তোমার এখানে এখানটা একটা আংটি পাওয়া যাবে না? এত গালা হার নানি, হ্যাঁ, একটা আংটি দিতে পারবে না তোমরা জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক জালসাতে আংটিতে হাতে গিজগিজে হয়ে যায়। আর এই এত গালা মহিলা আছে, একটা কে দিলে ভাই, কি নাম?
কি নাম ভাই? আল্লাহ আমার ভাই কি নামটা তখন বললো? গিয়াসউদ্দিন না কি বললো? আল্লাহ 500 টাকা বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ 5,05,00,000 টাকা গ্রহণ করো। জালালউদ্দিন ভাই, আল্লাহ জালালউদ্দিন ভাইয়ের আল্লাহ তার বাপ মার জীবনের গুনাহগার মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার মা বাবার কবর কলঙ্কিত করে দাও, নূর দেওয়ান আর করে দাও। জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ জালাল ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তুমি দায়িত্ব করো, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগারি ইমানদার বানিয়ে দাও। আল্লাহ জালালউদ্দিন ভাইকে আল্লাহ তুমি পয়সাওয়ালা করো, অর্থশালী করো, ধনশালী করো। আল্লাহ তাকে সুখে শান্তি রাখো, মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করে মাওলা। আমিন আমিন আমিন। আসলে ভাই তাড়াতাড়ি দেন। মা খালার একটা আংটি বেশি বেটা ছেলের তরফ থেকে, তোমরা একটা আংটি গেলে দিতে পারলে না এতক্ষণ থেকে? দাও একটা আংটি গেলে দাও, একটা হার গালা দাও না জি। আহা এটা দিয়ে পাঠাও না নিরা ফাটাফাট। আর আপনার রাস্তার একটু টাকা ফাট 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 করে দিয়ে দেন, বুঝলেন? আর একটা ভোজপুরি শুনিয়ে দেখি, ছেড়ে দেবো না, বক্তা লিয়েছেন আপনারা। পারহ के ना पैबा भैया, परह के ना पैबा भैया, हो के नहीं पार। चंदना करे सफात हमारी सरकार, हमारी सरकार। ए अब्दुल्ला के दो नायन हाई, मैं आमेना के प्यार। अब्दुल मुतल्लिब के जिगर का टुकड़ा, अबू तलब के दुलाल। परह के ना पैबा भैया, हो के नहीं पार। परह के ना पैबा भैया, हो के नहीं पार। चंदना करे सफात हमारी सरकार, हमारी सरकार। আল্লাহ একজন মহিলা, আল্লাহ তোমার বান্দি মাওলা, আল্লাহ গো 70 টাকা দান করেছে মাওলা, 70,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনের সব পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আমিন আমিন। তো ভাই আইসেন, একটু তাড়াতাড়ি যে দান দিবেন একটু করে দিন ভাই। দেখেন ভাই, মরার পরে পস্তায় না, আফসোস করিয়েন না। মানুষ আফসোস করবে, নিজের আঙুল চাবাইবে আর বলবে, আফসোস করবে আর আল্লাহকে বলবে আহা কি করলাম। ওয়ায়াউমা ইয়াজু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাইতুমা আর রাসূলের সাবিল। সেদিন নিজের আঙুল নিজেই কামড়াবে, নিজের হাত নিজেই চাবাবে আর আফসোস করবে আমি কি করেছিলাম। আল্লাহ আমাকে দুনিয়াতে একবার পাঠাও, আল্লাহ আল্লাহ আমাকে কিছুকাল সময় দিল, আল্লাহ আমি আবার দান খয়রাত করে সাদকা করে আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। আল্লাহ বললেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়, আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেন না, সময় দিবে না ভাই। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, যা করবেন বেঁচে থাকতে থাকতে করেন ভাই, মরার পরে পস্তায়েন না ভাই। আরে বাবা কেউ আংটি টাংটি গেলা দেবে না, হার আংটি গেলা নিয়েছ হাজি, এত গালা মহিলা, একটা আংটি তোমার কাছে হলো না, এখন হার গালা হলো না জি। আহা কি নাম ভাই? আব্দুর রশিদ ভাই আমার, আল্লাহ গো 500 টাকা দিয়েছে মাওলা। কাঠপুল, আল্লাহ কাঠপুল থেকে মুজাহিদ ভাই আমার, আল্লাহ 1000 টাকা দান করেছে মাওলা। কাঠ টাকা এটা 200 আছে না, 300 ঘুরিয়ে নেবে, 200 ঘুরিয়ে এলেন, 300 দিয়ে দেন। আচ্ছা কহেন, যার আছে কহেন তো, 200 দেন তো, 200 টাকা দেন, দেন খুচরা দেন, খরচ করার ভালো হবে। 100 টাকা দেন, 5 খান দেন, 5 খান আছে তো, বেশি হয়ে গেল আপনার। আলহামদুলিল্লাহ খুশি হলেন তো? এই কি কইছি রে, আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এটা আল্লাহর বান্দা। কে দিল এটা জি?
বেটি ছেলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ একজন তোমার বান্দি মাওলা 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ কি নামে দিলে? নাম কখনই কার কে দিলে টাংটি? আহা আবার বেটির নাম করবে বেটা বেটি। আল্লাহ গো তোমার একজন বান্দি আল্লাহ একটা আংটি, আর একজন বান্দি একটা আংটি, আর একটা বান্দা একটা আংটি, বেটি ছেলের দুটো আংটি আর একটা আংটি দাও না জি ভাই, তোমরা দাও না জি, তাহলে ওরা দুটো তোমরা দুটো হয়ে যাবে। আল্লাহ একটা বাচ্চি আল্লাহ তোমার বান্দি মাওলা মেলাটি টাকা খুচরা দিয়েছে, আল্লাহ তার দানকে 10,000 গ্রহণ করো। আহা আল্লাহ একটা ছোট বাচ্চি মারা গেছে, বেটি মারা গেছে, বড় বেটি আল্লাহ গো একটা বেটি মারা গেছে, তার জন্য 200 টাকা দিয়েছে, আবার একটা লাখে দান করেছে, মানে গহনা। এটাকে ভালো করে তাও করেন মাওলানা না। আল্লাহ গো তার বেটি দুনিয়া ছেড়ে চলে গেছে, কবর বসে হয়ে গেছে মাওলা। আল্লাহ বেটির জন্য 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ একটা লাখের গয়না দান করেছে মাওলা। আল্লাহ দানের বদলাতে তার বেটির কবর আলোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও, কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে রাখো। আল্লাহ তার মায়ের সঙ্গে কিয়ামতের দিন তাকে সাক্ষাৎ করায়, দুমা বেটিকে পাশাপাশি জান্নাতে দেবো। আমিন আমিন। দেখিয়ে দিলে রে বাবা। আব্দুর রশিদের মা 100 টাকার একটা আংটি দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওরাই হয়ে গেল 3টা, আর বেটা ছেলে একটা। কই দিয়ে শরম লাগছে রে ভাই, কেন হামো বেটা ছেলে দেন আংটি দেন, আরেকটা দেন। ভাই আপনার আংটি নেই কারো বেশ নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আব্দুর রশিদের মা আল্লাহ একটা আংটি 100 টাকা দিয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার মা দান করেছে মাওলা, কি উদ্দেশ্যে দিয়েছে তুমি জানো মাওলা, আমরা জানি না মাওলা। মনের উদ্দেশ্য পূরণ করিও আল্লাহ, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখিও, তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো আল্লাহ। দুনিয়াতে শরীর স্বাস্থ্য ভালো রকম, মরার পর সুগম স্থান দাও, কিয়ামতের পরে আব্দুর রশিদের মাকে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আজকে মারলে কালকা 2 দিন, আজকে মারলে কালকা 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করায় আমল, থাকতে সময় করায় আমল, ইমান কর খাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুল না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় কর আমল, ইমান কর খাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আনার ঘরে থাকবা পড়ে ছাইড়ে তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। মিছে মায়ার দুনিয়ায়, মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব মিটে যাবে,
মাটির হবে বিছানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মারলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। তো ভাই আসেন, আলহামদুলিল্লাহ চলে এসছে ভাই, খেসতে গেছি। প্রত্যেক দিন জালসা, আর প্রত্যেক দিন এরকম চিল্লাইতে হেসে ভাই। আরই তো মানে ব্যাটারি লেগে একটা ব্যাটারি পেল্টা আরেকটা ব্যাটারি ভরে দেবো, চার্জ থাকে না ভাই। আর চিল্লিয়ে চিল্লিয়ে রোজ প্রত্যেক দিন বইলা বইলা এমন হয়ে গেছে, মানে ঘাট হয়ে গেছে। কি করবো রে ভাই, প্রত্যেক দিন জালসা। আর আরো এখনো 4-5 মাস জালসা আছে, একবারে আষাঢ় মাসে যেমন হবে জালসা, প্রত্যেক দিন জালসা। বুঝতে পারলেন? এই তো রোজার আগে তো খালি সালানা প্রোগ্রাম আর জালসা, রোজাতে রোজা খোলা জালসা, রোজার পর তখন ফের যেগুলা গ্যাপ গোপ আছে এগুলা জালসা। তো এরকম তো যাই, আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনাদের এলাকার বক্তা, এলাকার ছেলে, এলাকার মানুষ, এলাকায় আছি। মানুষ খারাপ মন্তব্য করছে, যার পাছা জ্বলছে ও কমেন্ট করছে খারাপ করে, আর বদনাম শেখায়ত করছে, বুঝতে পারছেন? তো ভাই আমি যে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ নসিহত করি, তো সবসময় কি হাসাই না। কিন্তু এরা কি করছে, বলছে যে হযরত আলী খালি হাসাইছে। তা একটুক না হাসাইলে এই লোকটি কি জমতক যে ভাই? ডবল লাভ, মাদ্রাসার কামাই, মসজিদের কামাই, জালসার কামাই। তুমি খুব হাদিস কোরআন জানো, খুবই বলতে পারো, তুমি বলো না। মেয়েটার কাছে লাত খাইছো, বসে থাকছো বাড়িতে, আর সোশ্যাল মিডিয়াতে সে চিল্লেছে এরকম আর ওরকম নাকি। তো তুমি কতদিন প্রচার করবে, করো না। তুমি তাবলীগ করো না, কোরআন হাদিস জানো না, কত লোককে হেদায়েত করছো, কয়টাকে তুমি মুসলমান করেছো, করো তো দেখি। হ্যাঁ, কিন্তু ওই পাছা জ্বলছে যে হযরত আলী খেলে হাসাইছে। তো ভাই কথা হচ্ছে কোনটা, কাহারোর দিকে কোনো মন্তব্য নিতে যাবে না, কোনো কথায় কান দিতে যাবেন না। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো, যদি আল্লাহ দুনিয়াতে বেঁচে রাখে। আমার জবানের দ্বারাই, ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। যদি কেউ দিতে চাহেন তো দেন তাড়াতাড়ি। 1 মিনিটের মধ্যে একটা আংটির আরমান থেকে গেল, 3টে পেয়েছি, আর একটা আংটি দিলে জোড়া মিলে যেত। কোনো নানির যদি দিত, আলহামদুলিল্লাহ। কে দিলে রে বাবা আংটিটা? কে দিলে? তোমরা সবাই মিলে? আল্লাহ আল্লাহ 20 টাকা দে চাল্লা, আর 40 টাকা, আর একটা আংটি দিয়েছে মাওলা শেষের বেলা। আল্লাহ আংটিটা খুবই সুন্দর, মনে হয় হাতে খুব মানাইবে। আল্লাহ গো আল্লাহ, এই আংটিটা মাওলা দিয়েছে, আল্লাহর জীবনের কোনো কথা আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, হায়াত দারাজ করে। আল্লাহ আর একটা আংটি চলে এসছে। আল্লাহ সুবহানাল্লাহ। কেটা দিলে এটা? তোমার স্ত্রীর নামে দিলা। স্ত্রী মরে গেছে না বেঁচে আছে? মরে গেছে। কয়টা মরেছে? একটাই। চালা করো না জি, একটাই। হ্যাঁ দেখো একটা মরে গেছে, একটা হলো। হ্যাঁ আল্লাহ গো একটা ছেলে, আল্লাহ আর স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য আল্লাহ 200 টাকার একটা আংটি দিয়েছে। আল্লাহ আর স্ত্রীর জীবনের গোনা খাতাকে মাফ করে দিয়া, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিয়া। আল্লাহ তার হায়াতকে মানে এই চাংড়াটাকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। দেখেন ভাই, যার স্ত্রী মরে যার দুনিয়াতে সুখ শান্তি শেষ হয়ে যায়। মনে করিয়া না যে স্ত্রী মরলে বিয়ে করতে পাবো, বিয়ে করতে হবে না, আগুন পোহে দেবে। আমার স্ত্রী মরে আমি বুঝছি ঠেলাটা, বুঝতে পারছেন? হ্যাঁ, স্ত্রী এটা কোনোদিন আরমান করবেন না, দোয়া করবেন যে আল্লাহ স্ত্রীটা যাতে না মরে। হ্যাঁ, যদি ল্যাটার প্যাটার ধুক ধুকে বেঁচে থাকে তাও ওকে বাঁচাও, কোনো রকম ওষুধ দড়ি খেলিয়ে ওকে চ্যাঠা করো, কিন্তু স্ত্রী ভাই না মরে। যদি মরে যায় আপনার দুনিয়ার মানে যে একটা মজমস্তি আছে, আনন্দ আছে, তখন বেটারা বিহাই বেটা হয়ে যাবে। তা হয়তো হবে বাপকে, হ্যাঁ যে মা মরে গেলে তা হয়তো হবে, তখন বেটারা পর হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন হযরত আলী টাকা কামাইছে ভালো, বেটারা খালি আওয়াজে আওয়াজে। এখানে ইনকাম বন্ধ হয়ে গেলে তখন তা হয় কি খবর নাকি?
তো ভাই কেউ আরমান করিয়েন না যে স্ত্রীটা মরুক, স্ত্রীকে যাতে বেঁচে থাকে দোয়া করবেন আল্লাহর কাছে। তো ভাই যে যে দিবেন দেন, যে দিবেন ভাই তাড়াতাড়ি আসেন। যদি দিন তো 1-2 মিনিট, আর না তো একবারে শেষ একটা গাজাল বলে দেবো, চলে যাবো একেবারে। ইউটিউব বালারা তারা বসতে গেছে, দেখা লাগছে একেবারে। বন্ধ করো, তাহলে তো একটু মজা টজার কিছু কোয়া যায়। তো ইয়ারা না ছেড়ে দেন, আর চালু করতে হবে না, ছেড়ে দেবো। যদি কেউ দিবেন লাস্টের বেলা, কেউ দিলে দেন, না দিলে ভাই ছেড়ে দিছি, বুঝতে পারলেন? হ্যান্ড হ্যান্ড তো মেলাই গাজাল গাহিনু একটা গীত গা দাও। চেন্নাই করে দাও, খালি বসো। চেন্নাই ইফের চেন্নাই শোনার লেগে খুবের মন, মানে একটা লোক ওর মাইয়াটা ওর পুরুষটাকে পুজ করছে, আর স্ত্রীটা পুরুষটাকে পুজ করছে যে চেন্নাই কেন কয়েছে, পুনা চেন্নাই কহে না, তো ওকে কইছে চেন্নাই কেন কয়েছে, তোর স্ত্রীটা ওর পুরুষ কয়েছে যে চেন্নাই কেন কহে, তুই জানিস না, কইছে না, কইছে চেন্নাই লোকের তহমনে চেন্নাই, ওই দেশের লোকের সবারই তহমন কাটা আগাদি, ওরা তহমন সিলিয়া পিনে না, সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, তো ওরা ওই নুঙ্গিকে সিলিয়া পিনে না, ওই লেগে ওর নাম হলে চেন্নাই, তহমনে চেন্নাই। আল্লাহ। তো যাই হোক ভাই, মানে আর শুনিয়েন না, মেলেই শুনলেন। ইনশাল্লাহ যদি বলি তো বলতেই থাকবো, আপনার একটা মজা লাগতেই থাকবে। চলে এসে টাকা কেন দিছে আর লাস্টে আল্লাহ একজন শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ 50 দিয়েছে, ফের 50-100 টাকা দিল আল্লাহ। আল্লাহ আর শ্বশুর শাশুড়ির জীবনের গুণাগাতা মাফ করো, জীবনের বন্ধুর মর্যাদা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। তো ভাই আর একটা গাজাল বলে দিছি, একদম ছেড়ে দিছি নাকি না, বলবো না, কয়েন কি বলবো শুনবেন না, ছেড়ে দেবো। দয়াবতী দরাদিনী হায় আমার মা, দয়াবতী দরাদিনী মা, মায়ের এক ফোঁটা দুধারে সদা হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধারে সদা হবে না কোনো দিন, জন্ম জন্মান্তর করলি সাধনা, দয়াবতী দরাদিনী মা, দয়াবতী দরাদিনী হায় আমার মা, দয়াবতী দরাদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগর দায় ফেলিয়া, পিতা আনন্দে মাতিয়া সাগর দায় ফেলিয়া, যাই যে বিধিয়া আর ফিরে আসে না, দয়াবতী দরাদিনী মা, দয়াবতী দরাদিনী হায় আমার মা, দয়াবতী দরাদিনী মা। মা কত কষ্ট করিয়া যত্নে লাই ধরিয়া, মা কত কষ্ট করিয়া যত্নে লাই ধরিয়া, 10 মাস 10 দিন পেটে লায়ক পাইলা কত যন্ত্রণা, দয়াবতী দরাদিনী মা, দয়াবতী দরাদিনী হায় আমার মা, দয়াবতী দরাদিনী মা, দয়াবতী দরাদিনী হায় আমার মা, দয়াবতী দরাদিনী মা। মাঝে জগতের সারা মায়ের নিন্দা করে যারা,
মাঝে এই জগতের সারা মায়ের নিন্দা করে যারা এইভাবে মানুষ নয় তারা মায়ের দুধ খায় মানুষ হয় মায়ের দুধ খায় মানুষ হয় মায়ের সেবা করলো না দয়াবতী দরাদিনী হায় আমার মা দয়াবতী দরদিনী মা একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় সন্তান ভূমিষ্ঠ হলে পারে সব দুঃখ মাঝাই ভুলে কষ্টের কথা মায়ের মনে পড়ে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায় আমার মা দয়াবতী দরদিনী মা পুষ মাঘ মাসের ঠান্ডাতে মা শুয়ে থাকে পেশাবে পুষ মাঘ মাসের ঠান্ডাতে মা শুয়ে থাকে পেশাবে ছেলেকে শুকাই রাখে ঠান্ডা লাগে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায় আমার মা দয়াবতী